দান করেন, আল্লাহ সুন্দর জীবন দান করেন। যাক, এবার আপনাদের কাছে আমার ভাই আব্দুল শুকুর সাহেব চলে এসেছিলেন ভোজপুরি, বুঝতে পারলেন তো। ভাই মোল্লা ভাই, আমার ইমতিয়াজ মোল্লা ভাই গতবার এসেছিলেন, আপনারা কথা শুনে তা আপনাদের মনে এখনো আকর্ষণটা আছে, অনেকেই বলছেন। তো যাক, আমার ভাই ছিলেন দিল্লিতে, দিল্লি থেকে বাড়িতে নামলেন, নামার পরেই চলে আসছেন, যার জন্য আজকে রাত হয়ে গেল, বাড়ি কলকাতা। তো এবার মোল্লা ভাই আপনাদের কাছে, মানে নামটা বলছি কারণ জানেন মোল্লা ভাই বলছি, কিছু মনে করবেন না। তো এবার উনি একজন এমন মেহনতি মানুষ, বিভিন্ন জায়গায় আমি কলকাতা গেলাম কয়েকবার, আমার সাথেও দুবার দেখা হলো, সব জায়গাতেই মনে হচ্ছে তার প্রতিচ্ছবি আমার কাছে ভেসে আছে। মাশাআল্লাহ, উনি এসে গেছেন আমাদের কাছে, এবার আপনাদের কাছে এসে বক্তব্য রাখবেন। খুব অল্প সময়ের ভেতরে যা হোক উনি কিছু কথা আলোচনা করছেন। আসেন ভাই ইমতিয়াজ মোল্লাকে বলবো, আপনি যা হোক কোন 1 ঘন্টা মতন আলোচনা করবেন, তারপরে ইনশাআল্লাহ যা হোক আপনারও খুব তাড়া আছে, এর ভেতরে আপনাকে আমরা চাইছি যে যাক, আল্লাহ আপনাকে যে কাজের জন্য নিজেও আল্লাহ যেন সফলতা দান করে। আপনি আমাদের মাদ্রাসার যে মানে কোরআন হাদিসের পিপাসু ব্যক্তিরা বসে আছে তাদের সামনে, আচ্ছা যারা বিদেশি মেহমান এখনো খাবার খাননি, সত্যিকারে ভিড় ভাড়ের জন্য আপনারা কেউ ওই রকম করিনি, যাক আপনারা শান্তভাবে সুষ্ঠুভাবে, যে এই ঈদগাহাতে আমাদের খাবার আছে, ইনশাআল্লাহ আপনারা একটু খাবার খেয়ে আসবেন, লজ্জা শরম করবেন না। যান, আমরা ভিড় ভাড়ের জন্য হয়তো একটু করছি, যে হোক আশা করি এখন যাবেন, আপনারা ঈদগাহে গিয়ে খাবারটা খেয়ে আসুন, আর আপনারা যারা খাবার খেয়েছেন তারা বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রথমে আমি জলসার আয়োজকবৃন্দ, বিশেষভাবে আমাকে আলিকুল সাহেব আমন্ত্রণ জানিয়েছেন, আর এই মাদ্রাসার যারা ম্যানেজমেন্টে আছেন তারা আমাকে টাকার প্রয়োজন মনে করেছেন, এর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি তো দ্বিতীয়বার এলাম এখানে, গতবারেও এসেছিলাম, গতবারে মনে হয় পিছনের মাঠে হয়েছিল, এবারে উঠানে হচ্ছে। তো প্রথম কথা, এই মজলিসে এত মানুষ কম কেন? বাইরে প্রচুর হট্টগোল হচ্ছে, কিন্তু এই মাহফিলে কেন তাদের মন লাগছে না? তারা মামার বাড়ি, চাচার বাড়ি, ফুপুর বাড়ি থেকে সব এসছে এখানে, কিন্তু এই মজলিসে কেন বসছে না? আমি যেটুকু সময় আছে কিছু তথ্য আপনাকে দিয়ে যাব, যেটা নিয়ে ভাবার প্রয়োজন আছে। এখানে আমাদেরকে বলা হলো, আলেমা হযরত বললেন যে আপনারা কি কোরআন পিপাসু মানুষ এখানে বসে আছেন। আমার মনে হয় না আপনারা কোরআন পিপাসু। আমাদের মধ্যে কজন কোরআন পড়ি আর কজন কোরআন বুঝি বলুন তো? কোরআনকে ভক্তি করি এটা মানতে পারি, কোরআনকে শ্রদ্ধা করি এটা মানতে পারি, কিন্তু কোরআনের উপরে চলতে আমার নারাজ আছে। আমাদের মসজিদের ভিতরের ক্যারেক্টার এক, মসজিদের বাইরের ক্যারেক্টার এক, জলসার ভিতরের ক্যারেক্টার এক, জলসার বাইরে গেলে আমার চরিত্র আলাদা হয়ে যাবে। আমাদের ইমানের যে বুনিয়াদ, যে আল্লাহ আল্লাহ রসুলের উপরে বিশ্বাস রাখা, জান্নাত দোজখের উপরে বিশ্বাস রাখা, এবং মৃত্যু যে একদিন হবে তারপরে হিসাব দিতে হবে, এইটা বিশ্বাস রাখা। আমরা কি বিশ্বাস করি যে আমি একদিন মারা যাব, আমাকে যে সত্যি যে হিসাব দিতে হবে? আমি বিশ্বাস করি। আমাদের যদি এই বিশ্বাস থাকতো তাহলে আমরা অন্য রকমের মানুষ হতাম, আর আমাদের উপরে এত বিপদ হতো না। আমাদের উপরে এত বিপদ হতো না। সব থেকে বড় কথা, আমাদের যে বড় বিপদের সময় সেইটাও আমরা বুঝি না যে বিপদ কি। চতুর্দিকে ছেলেরা লেগেই যে কোনো বিষয়ে হই হুল্লোড়, তামাশা, ডান্স, ডিজে, উৎসব, আনন্দ মেতে আছে, কিন্তু ওয়াক্ত চলে যাবে, নামাজের কথা মনে থাকবে না। কোরআন তো অনেক দূরের জিনিস,
আজকে আমাদের যে ভারতবর্ষে আমরা থাকি, সেই ভারতবর্ষে আমাদের সঙ্গে কি হতে যাচ্ছে আমরা জানি না, আমাদের ইতিহাসটাও জানি না। আমরা অনেকে এখানে দিল্লিতে বেড়াতে যাই, আগ্রায় বেড়াতে যাই, ফতেপুর সিক্রিতে যাই, কানপুরে যাই, কত জায়গায় যাই তো, এবং আমাদের শখ হয় গিয়ে তাজমহলটা একটু দেখবো, কুতুব মিনার দেখবো, ফতেপুর সিক্রি দেখবো, আগ্রা ফোর্ট দেখবো, রেড ফোর্ট দেখবো। আমরা দেখি তো, কেন দেখি? খুব সুন্দর সুন্দর জিনিস, সেখানে গিয়ে সেলফি তুলি, বউ বাচ্চা নিয়ে ছবি তুলি, অ্যালবাম করে রাখি, এখন আবার ভিডিও হয়েছে। কিন্তু একবারও কি আমাদের মনে হয় যে এই মাটিতে আমরা 700-800 বছর শাসন করেছি, কি হলো যে আজকে আমরা দরজায় দরজায় গলিতে গলিতে মার খাচ্ছি, আমাদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, দেশে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন হচ্ছে আমরা জানি, আমাদের হত্যা করার পরিকল্পনা কমপ্লিট হয়ে গেছে, সেটাও কি জানি? কিছুই জানি না। মানে যদি কাউকে বলা হয় কালকে তোমার ফাঁসি হবে, তোমাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে, সে বলবে ঠিক আছে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি একটু দোকান খুলতে হবে, দোকানে ব্যস্ত। কাল সে যে মারা যাবে তারও কিন্তু আজকে কোনো ছাড়া নেই। 60 লক্ষ মানুষের, যাদের মধ্যে বেশিরভাগই মুসলমান, আন্ডার অ্যাডজুডিকেশন এসছে, তাদের নামগুলো ডিলিট করে দেওয়া হবে। আপনি যদি কাউকে ডাকেন 60 লক্ষর জায়গায় 60,000 পাবেন না, 6,000 লোক পাবেন না, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। 5.5 লক্ষ ছেলের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। ওবিসি সার্টিফিকেট কাদের বাতিল হয়েছে? বেশিরভাগই শিক্ষিত ছেলে। মানে এর একটা প্রতিবাদ হওয়া দরকার। তো আপনি 500 ছেলে পাবেন না, 5,000, 5 লাখ দূরের কথা। তাহলে আমরা কেমন শিক্ষিত, কেমন সচেতন, যে দেশটাকে আমরা তৈরি করলাম, ভারতবর্ষটাকে আমরা তৈরি করলাম। ভারতবর্ষ বলে ওসব গল্প কথা বলে লাভ নেই, কোনো দেশ ছিল না। এখানে কয়েক হাজার ছোট ছোট কাবিলা ছিল, যে যত্রপাত্র জমি দখল করত, মানুষকে লুট মার করে অত্যাচার করে তার ফসল লুটে নিত, তার গরু বাছুর লুটে নিত, সোনাদানা লুটে নিত। এই লুটেরার একটা দেশ ছিল ভারতবর্ষ, কয়েক হাজার লুটেরা। তখন একটা প্রথা ছিল, একটা যুগ আসে, লুট করাই তাদের কাজ। এইটা যে ভারতবর্ষ হলো, এটা যখন মুসলমানরা এলো তখনই এটা ভারতবর্ষ হলো। এত বড় দেশ তার আগে কখনো ছিল না, এখনো নেই। মুসলমানরা যত বড় দেশ করেছিল তত বড় দেশ এখনো নেই, তার থেকে আপনার অনেক দেশ বেরিয়ে গেছে। ওদিকে আফগানিস্তান, পাকিস্তান বেরিয়েছে, এদিকে বাংলাদেশ বেরিয়েছে, এদিকে মলদ্বীপ, শ্রীলঙ্কা, ওদিকে আরো বার্মা, এগুলো সব ভারতবর্ষের মধ্যে ছিল। সব ভেঙে ভেঙে টুকরো হয়ে গেছে। তখন তো ফোন ছিল না, রেল ছিল না, এরোপ্লেন ছিল না, মোবাইল ছিল না। এত বড় দেশকে কি করে কন্ট্রোল করতো? আমি যখন ওই তাজমহল দেখি না, কুতুব মিনার দেখি, ফতেপুর সিক্রিকে দেখি, তখন আমার ভিতর থেকে কান্না আসে, খুব কষ্ট হয়। কষ্ট হয় যে এইগুলো আমরা করেছি, মানে আমাদের পূর্বপুরুষরা করেছে। তখন তো অক্সফোর্ড ইউনিভার্সিটি ছিল না, কেমব্রিজ ছিল না, মাদ্রাসার ছেলেরা এই কাজ করেছে। তাহলে সেই মাদ্রাসায় কি পড়ানো হতো? মাদ্রাসার ছেলেরা তাজমহল করে দিল, কুতুব মিনার করে দিল। আজকের বিজ্ঞান আর একটা করে দেখা। কিন্তু আমরা আজকে কি হয়ে গেছি? এই মুর্শিদাবাদের রাজার দেশে আমরা লেবার হয়ে গেছি। কোথা থেকে কোথায় নামলাম? আমাদের কথা কেউ শোনে না, আমাদের দাবি কেউ শোনে না, না দেশ শোনে না, রাজ্য শোনে, কেউ শোনে না। অথচ এই মুর্শিদাবাদে আমরা প্রায় 80% মানুষ। 80% মানুষ। ভারতবর্ষের সব থেকে বড় জেলা এটা, আর সব থেকে বড় পিছিয়ে পড়া জেলা এটা। অথচ এখানকার মানুষ খুব পরিশ্রমী, এখানকার মানুষ খুব পরিশ্রমী, এদের শরীরের শক্তি অনেক বেশি। পুরো ভারতবর্ষে কেন, পুরো ভারতবর্ষের বাইরেও চলে যাবে, যদি কনস্ট্রাকশন করতে হয় সেরা লেবার, সেরা কন্ট্রাক্টর কোথায় পাবেন? মুর্শিদাবাদেরই পাবেন। যে কোনো লোক মুর্শিদাবাদের লোককে দিয়ে বাড়ি বানাবে, ছাদ ঢালাই করবে। মুর্শিদাবাদের লোকের মতো ভালো কারিগর, সে মার্বেলের কারিগর হোক, রাজমিস্ত্রি হোক, প্লাস্টার হোক, অন্য মিস্ত্রি, দুটো মিস্ত্রি যা কাজ করবে, মুর্শিদাবাদের একটা মিস্ত্রি তাই কাজ করবে। এটাকে কি বলে জানেন তো? যে কাজটা করে তার জন্য সে সাধনা করে, কিন্তু তাকে এইখানেই আটকে দেওয়া হয়েছে।
এখানে শিল্প কলকারখানা নেই, এখানে ইউনিভার্সিটিও নেই। বর্তমান সরকার একটা কলেজকে ইউনিভার্সিটির নাম দিয়েছে, কেএন কলেজকে, কিন্তু ইউনিভার্সিটি আজ পর্যন্ত কেউ দেয়নি। এর আগে বঙ্গবন্ধু সরকারও দেয়নি, তার আগে কংগ্রেসের সরকারও দেয়নি। কেন দেয়নি জানেন তো? আমরা সিরিয়াস না। যেমন পৃথিবীর মানচিত্রে দেখি প্রচুর দেশ আছে মুসলিম কান্ট্রি, 57টা মুসলিম কান্ট্রি, কিন্তু এখন আমরা কি দেখছি? একটা কান্ট্রি লড়ছে, বাকিগুলো সব আমেরিকার পায়ের তলায় পড়ে আছে। কারো মুভ করার ক্ষমতা নেই। প্রত্যেকটা দেশে আমেরিকান বেস আছে, আমেরিকান আর্মি থাকবে, সেই দেশগুলো আমেরিকান আর্মিকে খাওয়াবে, পড়াবে, তার সব খরচ বহন করবে। আর তার দেশটাকে সেই দখল করে আছে, মানে গোলাম বানিয়ে রেখেছে। কিন্তু একটা দেশ লড়ছে, আমেরিকার সুপার পাওয়ারের সঙ্গে কেউ লাগার সাহস করে না। পাকিস্তানও করে না, ভারতও করে না, বাংলাদেশ করে না, বড় বড় দেশ করে না। আর একটা ছোট্ট দেশ ইরান, সে বলছে আমি শেষ হয়ে যাবো, কিন্তু তোমাকে শেষ করে দেবো, মেরেই যাচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে থামো থামো, অনেক বেশি হয়ে যাবে, বুঝতে পারিনি, সরি একটু থামো। ইরান বলে না, তুমি শুরু করে দিয়েছো, আমরা থামবো না। তাহলে বলুন তো, ইরানেও মুসলমান থাকে, আমরাও মুসলমান, তাহলে ওরা কি করেছে? দুটো জিনিস কাজ করেছে। এক ইমানি শক্তি, আমার মৃত্যু আল্লাহ লিখবে, আমার যতটুকু হায়াত আছে আমি ততটুকুই মরবো, তার আগে কারণ আছে মাথা মতো করবো না। এবং তারা এই দানবীয় শক্তি যা পুরো পৃথিবীকে গোলাম করে রেখেছে, তার বিরুদ্ধে লড়ছে। আমাদের মাথায় প্রশ্ন জাগে, এত সাহস থেকে পায় না, এত সুপার পাওয়ারের কাছে এত অ্যাটমিক পাওয়ার, তার বিরুদ্ধে লড়ছে। এই ক্ষমতাটা তারা ইমান থেকে পায়। ফিলিস্তিনের বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদের লাশ উঠছে, শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তার বাবা মা কিন্তু সেই লাশের টুকরো নিয়ে কাঁদছে আল্লাহর কাছে, ইয়া আল্লাহ তুমি কবুল করো, আমার ছেলের শাহাদাত কবুল করো। তাদের কাছে এটা খুব গর্বের জিনিস। তাহলে তারা সুপার পাওয়ারের কাছে মাথা নত করেনি। আমরা কিন্তু মাথা নত করেছি। কেন করলাম? আপনি দেখবেন ইরানের লোক, ফিলিস্তিনের লোক, জর্ডানের লোক, সিরিয়ার লোক আমাদের মতো কিন্তু ঝুঁকা পরে ঘোরে না। আমাদের মতো ঝুঁকা পরে ঘোরে না, ওরাও জিন্স টি শার্ট পরে ঘুরছে, কিন্তু ইমানের ব্যাপারে অনেক স্ট্রং। তার মানে ইমান পোশাকে নেই। আমরা সব সুন্নাত গুলো পুরো করেছি, ফরজ গুলো উড়িয়ে দিয়েছি। সুন্নাতের আগে ফরজ আসবে, তো ফরজ গুলো উড়িয়ে গেছে, ইমানই নেই। সবাইকে ভয় পায়, পাড়ার গুন্ডা থেকে মেম্বার থেকে এমএলএ এমপি সরকার পুলিশ বিএসএফ সবাইকে ভয় পায়। কিন্তু প্রতি নামাজে বলি, ইয়া আল্লাহ তোমারই ভয় পাই, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, তুমি আমাকে সহজ পথ দেখাও, যেটা কামিয়াবির পথে যায়, যেটা তুমি পছন্দ করো, আর ওই পথ থেকে তুমি আমাকে বাঁচি নাও যেটা তোমার পছন্দ নয়, যেটা আমাকে বরবাদির দিকে নিয়ে যাচ্ছে, ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে। সেটা বলতে হয়, বলি। আবার অনেকে আমরা ওই সূরাগুলো পড়ি, তার মানেও জানি না। সূরা ফাতিহার কথা বলছি, আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। তা আমাদের এই অবস্থা, যেটা বিপদের কারণ বলে দিই। দেশে আমরা তো শাসক একসময় ছিলাম, নাপতে 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 এই জায়গায় এসে গেছি। এখন প্রশ্ন উঠছে এসআইআরে, মানে আমাদের সঙ্গে রং তামাশা করছে, মানে সার্কাসের যে ম্যাজিক খেলা দেখায় না, এই জিনিস গায়েব হয়ে গেল, এই রং চেঞ্জ হয়ে গেল। তো এখন নির্বাচন কমিশন আমাদের কাছে খেয়াল লাগাচ্ছে, তামাশা দেখাচ্ছে। প্রথমে এর আগে এনআরসি করবে বলেছিল, নাগরিকত্ব চেক হবে, এবং তার জন্য সবাই নাকি কাগজ জমা হবে, যাকে বলে এনপিআর, তথ্য কালেকশন করবে। তখন পুরো দেশে একটা স্লোগান উঠেছিল, কাগজ নেই দিখাएंगे। সবাই লোক বেঁকে বসলো, কাগজ দেখাবো না, কারণ কাগজ তো দেশের লোকের কাছে নেই। 50 বছর আগে গরিব মানুষের কাছে কি ছিল? অনেক লোকের কাছে জমি ছিল না, তো দলিল করতে দেখাবো। তখন তো জন্ম সার্টিফিকেট ছিল না, ঘরে জন্ম হয়েছে সার্টিফিকেট করতে দেখাবো। গাড়ি ছিল না তো ট্রেড লাইসেন্সও ছিল না, বিদ্যুৎ ছিল না তো ইলেকট্রিকের বিলও ছিল না, পাসপোর্টও ছিল না। গরিব মানুষ কার কাছে ছিল? 2-4টা হয়তো বড় লোকের কাছে পাসপোর্ট ছিল, টেলিফোন বিল, টেলিফোন ছিল, তাও পুরনো ধরনের টেলিফোন। তো কিছুই দাওনি, তো কাগজ চাইবে কি আর কাগজ আনবে কি? তুমি তো পুরনো কাগজ চাচ্ছ। তখন এই জন্যই কথা হয়েছিল, কাগজ নেই দেখে নিয়ে। এইবারে ঘুর পরে বদমাইশ গুলো আসলো, এসে কি বললো, যারা 2002
আর 2025-এর লিঙ্ক দেখাতে পারবে। হয় 2002-এও তোমার নাম আছে, আবার 2025-এও নাম আছে, ওকে। আর যদি 2002-এ তুমি ভোটার হওনি, তাহলে তোমার বাপের নাম থাকবে, মায়ের থাকবে, দাদুর থাকবে, দাদির থাকবে, কিছু তো থাকবে। তো আমরা ভাবলাম তো খুব সহজ ব্যাপার, আমরা তো কয়েক হাজার বছর ধরে আছি, পিঢ়ি দর পিঢ়ি আছে, আমাদের কোনো টেনশন নেই। যারা কদিন আগে বাংলাদেশ থেকে ঢুকেছে এটা তাদের টেনশন, ওই মতুয়া নমসূত্র যারা এসছে ওপার বাংলা থেকে তাদের টেনশন। আমাদের তো জমির দলিল অনেক পুরনো, আমাদের কে কি করবে, অতএব আমরা এইটাতে ফেসে গেলাম। আমরা বললাম না ঠিক আছে আমরা এটা করে দেবো। তাতে আমরা অনেকগুলো তামাশা দেখলাম। মুখ্যমন্ত্রী একবার বলে দিয়ে না আমি বেঁচে থাকতে এসআইআর হবে না। আমরা নিশ্চিত হয়ে গেলাম, খুব ভালোবাসি তো মুখ্যমন্ত্রীকে, আমরা খুব ভালোবাসি। আপনি যখন বলছেন তাহলে ঠিক আছে, আমাদের ভয় নেই। পরে জানা গেল 90,000 বিএলএ বিএলও আরো সব অফিসার, 90,000 অফিসের ভর্তি হলো, তাদের ট্রেনিং হচ্ছে। আমরা জানতে পারছি না, কিছু লোক জানে যারা ভিতরের খবর, বাকি লোক জানছে না। মুখ্যমন্ত্রী চৌরঙ্গিতে নেমে প্রতিবাদ মিছিল করছে যে এসআইআর মানছি না, মানবো না। এদিকে খিচুড়ি তৈরি হচ্ছে, মানছি না মানবো না বলার পর দেখলাম পড়ায় পড়ায় ভূত হয়ে গেল। পড়ায় পড়ায় পান্ডাল করে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে আমার পাড়ার বন্ধুগুলো, টিএমসির বন্ধুগুলো, ভাইগুলো, দাদাগুলো, চাচাগুলো সব বসে গেল। আর আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, এসআইআর ভুল হয়ে গেলে বিপদ হবে। অতি শিক্ষিত মানুষও ভয় পাচ্ছে, ভালো করে মিলিয়ে নি, কোথাও ভুল হবে না তো। ফেসবুকে ইউটিউবে খুঁজে বেড়াচ্ছে, কেউ একটু গাইড করুক কি করে ওই 4 লাইনের 6 লাইনের ফর্মটা কি করে বলবো, লোকের মাথার চুল খুলে যাওয়ার কাজ। তাহলে গরিব মানুষ কি করবে, লেখাপড়া জানে না কি করবে। এই ভূত করে যারা আমাদের ফর্মগুলো ফিল আপ করলাম, ও আল্লাহ মনে হয় ফেরিস্তা পাঠিয়ে দিয়েছে। এই সময় আমার ফর্মগুলো ফিল আপ করে দিচ্ছে, আমার সঙ্গে চাও ফিলাইছে, তা তো আরো ডবল নেকি, এর জন্য ডবল দোয়া করে দিতে হয়। তা আমরা আমাদের সব ভরপুর তথ্য যা ছিল দিয়ে দিলাম, নিশ্চিন্ত হয়ে গেলাম। 58 লোকের নাম বাদ গেল। কাদের বাদ গেল? যারা মারা গেছে। আমার কথা খুব নিরস হবে, আপনার জন্য খুব জরুরি কথা হবে, আনন্দ পাবেন না, শেষে অনেক দুঃখও পাবেন। যখন বিপদগুলো বুঝতে পারবেন না, তখন কান্নাও পাবে, মাথাও গরম হবে, খারাপ হয়ে যাবে মাথা। কিন্তু এগুলো জানা খুব দরকার। তো আমরা কাগজপত্র সব লিখিয়ে লিখিয়ে জমা দিলাম, তথ্য সব ভিতরে চলে গেল। 58 লোকের নাম বাদ গেল, আমাদের নাম বাদ গেল না। যারা মারা গেছে তাদের নাম বাদ গেল, যাওয়ারই কথা। যারা 2 জায়গায় 3 জায়গায়, বিহারের নাম তুলেছে, কলকাতাতেও আছে, বা বাংলায় আছে, মুর্শিদাবাদে ফ্যামিলি নিয়ে ইউপিতে আছে, সেখানেও। তাহলে যাদের দুবার নাম আছে, 3বার নাম আছে, সব কাটা গেল। কিছু নাম আরো কমে গেল। কিছু লোক এখানে থাকেই না, খুঁজেই পাওয়া যায় না। বিহারে থাকে, ঝাড়খণ্ডে থাকে, এখানে তার নেতারা তাদের আধার কার্ড বানিয়ে রেখেছে, ভোটার আই কার্ড বানিয়ে রেখেছে, তারা খুঁজে পাওয়া গেল না, তাদের নাম বাদ গেল। কিছু লোকের নাম বাদ গেল, তারা এসআইআর এর ফর্মই ফিল আপ করলো না, কারণ তারা জুমা 8 দিন আগে এসছে। তো তারা 2002 এর কাগজ জোগাড় করতে পারছে না, তাদের ভোটার লিস্টে 2002 এর নাম ছিল না, তার পুরনো রেশন কার্ড নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, পাসপোর্ট নেই, সেরকম কিছু লোক ভয়ে নামই লেখালো না, তাদের নামও বাদ গেল। এই করে 58,000 লোকের নাম বাদ গেল, আমাদের নাম বাদ গেল না। আমরা খুব খুশি হলাম যে যাক, মতুয়াদের নাম বাদ গেছে, নমশূদ্রদের বাদ গেছে, ওপার বাংলা থেকে যারা এসেছে, আমরা তো এইখানে জন্মেছি, আমরা অনেক পুরনো, আমাদের কোনো ভয় নেই। অনেকে আবার বললো এসআইআর নাকি ভয় নেই, আতঙ্ক ছড়াবেন না, হয়তো গুজব ছড়াবেন না, এসআইআর ভয় নেই। কিন্তু আমি প্রথম দিন থেকে বলেছি যে বিজেপি যদি কোনো কাজ করে, মোদী যদি কোনো কাজ করে আর তাতে ভয় নেই, এইটা যে বলবে সে খুব বড় মস্ত বড় ভুল করছে। মোদীকে বিশ্বাস করা যায় না। করোনা পিরিয়ডে যে ভ্যাকসিন দিয়েছে, তাতে আপনারা সবাই দুর্বল হয়ে গেছে, আপনাদের প্রচুর অ্যালার্জি হয়, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হয়, এবং আগামী দিনে মানুষের আয়ু কমে যাবে, ফটাফট সামান্য কারণে মারা যাবে। আমি কিন্তু আমার পরিবারের কাউকে করোনা ভ্যাকসিন নিতে দিইনি, অনেক লড়াই হয়েছে, বাচ্চাদেরও নিতে দিইনি। আমি বলেছি তুমি সরকারি অর্ডার দেখাও, কোথায় বলেছে। স্কুলে চাপ দিচ্ছে যে বাচ্চাদের দিতে হবে, নাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভরতে পারবে না। আমার বাচ্চারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, আমি বুঝে নেবো না। বলে আপনি নেবেন না তো লিখে দিন যে আপনি করোনা ভ্যাকসিন নেবেন না। আগে তো তুমি দেখাও কাগজ, কোথায় সরকার বলছে যে নিতে হবে।
সে কাগজ আছে? বলে না নেই। তাহলে আমার সঙ্গে কথা বলুন। নিলাম না। পরে এক সময় সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলফনামা দিয়ে বলল যে আমরা কখনোই কাউকে করোনা ভ্যাকসিন নিতে বাধ্য করিনি, যারা ইচ্ছা গেছে তারা নিয়েছে। এটা কি সত্য? ট্রেনে উঠবে, প্লেনে উঠবে, ব্যাংকে ঢুকবে, যেখানেই যাবে নাকি কাজ হবে না তোমাকে করোনা ভ্যাকসিন নিতে হবে? জোর করে ভয় দেখিয়ে চাকরি চলে যাবে। এরা করোনা ভ্যাকসিন দিয়েছে। পরে ওই করোনা ভ্যাকসিন যারা করেছিল লন্ডনের আদালতে তারা স্বীকার করলো আমরা যে ভ্যাকসিনটা তৈরি করেছিলাম সেটা ত্রুটিপূর্ণ এবং তাতে রক্ত জমে যাচ্ছে এবং তার জন্য হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হয়ে তাড়াতাড়ি মানুষ মারা যাচ্ছে। এত বড় কাণ্ড হলো। করোনা ভ্যাকসিন আসার আগে, করোনা রোগটা আসার আগে করোনা ভ্যাকসিন তৈরি করে রেখে দিয়েছিল ওগুলো বিক্রি করবে বলে। এত তাড়াতাড়ি ভ্যাকসিন হয় না। এখন অ্যাবস্টিন ফাইলে জানা গেল ওই অ্যাবস্টিন দ্বীপে বসে ওরা পরিকল্পনা করেছিল যে এরকম একটা রোগ আমরা ছড়াবো আর এই মালগুলো আমরা বেচবো। আমরা তো না জানার কারণে বিজ্ঞানীরা কিন্তু বারণ করেছিল, আমরা নেইনি, কিন্তু সাধারণ মানুষ সরকারি স্কিমে নিয়েছে। এটা যেমন ভয়ঙ্কর, এই কারণেই বললাম এসআইআর ভয়ঙ্কর। আমি প্রথম দিন থেকে বলেছি, কিন্তু অনেক নেতা রাজনৈতিক দল বলেছে কোনো ভয় নেই, গুজব ছড়াবেন না, আতঙ্ক ছড়াবেন না। এখন তারা বলবে তাহলে এই এসআইআর যখন তথ্য সব চলে গেল, আমাদের নাম এসে গেল, দ্বিতীয় পাইতরা আসলো। কি আসলো? লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সি এই কথাটা উচ্চারণ করতে গেলে মুখ সিরিপ খেয়ে যায়, মানে উচ্চারণই হয় না। এর মানে কি আল্লাহ জানে। লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে যুক্তিসঙ্গত ম্যাচিং হচ্ছে না, ডিসক্রিপেন্সি ঠিক সমন্বয় হচ্ছে না। কি সমন্বয় হচ্ছে না? বাবার নামের থেকে আগে শেখ ছিল, ছেলের নামের সঙ্গে শেখ নেই কেন? বাবার ছেলের নাম মোল্লা ছিল, ছেলের নামে মল্লিক এসে গেছে, কোথায় বানান ভুল হয়েছে, কোথায় মেয়ের নাম বেগম, কোথাও বেওয়া, কোথাও খাতুন, এসব চেঞ্জ হয়েছে বিয়ের পর। এই নাম কখনো চেঞ্জ হওয়া উচিত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের নাম এক থাকবে। এমনকি আমি বলছি আমরা নাম চেঞ্জ করি। নাম কিরকম চেঞ্জ করি? হজ করে আসলাম, হাজি আক্তার হোসেন লিখে দিলাম। আপনার নাম তো আক্তার হোসেন। হাজি আক্তার হোসেন কেন বলবেন? হাজি আক্তার হোসেন আপনার নাম নয়। জন্ম যখন হয়েছিল, আপনার বাপ যখন, দাদু যখন, নানি নাম রেখেছিল, সেটা আপনার পরিচয়। আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে আক্তার হোসেন আছে, উচ্চ মাধ্যমিকে আক্তার হোসেন আছে, আপনি পরে নাম লিখালেন হাজি আক্তার হোসেন। দুটো কোনোদিন ম্যাচ করবে? এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। নাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন চেঞ্জ হবে না। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হলো কি, এই ভুল ধরে ধরে দ্বিতীয় লিস্ট আসলো, যেটাতে আরো একটা নতুন শব্দ আসলো, আন্ডার অ্যাডজুডিকেশন। এই আন্ডার অ্যাডজুডিকেশন আপনারা দেখছেন 60 লক্ষ মানুষ। এই 60 লক্ষের মধ্যে মনে হয় 59 লক্ষ আমরাই হবে, মুসলমানরা। আগে যখন মতুয়াদের নাম বাদ দিয়েছিল আমরা খুব আনন্দ পেয়েছিলাম, এবারে আমাদের নামগুলো বাদ গেল। এরা পার্ট বাই পার্ট সবাইকে মারা। আমরা বলছি মুসলমানদের খুব বিপদ, আদিবাসীদের সমাজে গিয়ে দেখুন আদিবাসীদের খুব বিপদ, ওদের জল, জঙ্গল, পানি সব কেড়ে নেওয়া হচ্ছে। মতুয়াদের বিপদ আলাদা, খ্রিস্টানদের বিপদ আলাদা। আপনি মণিপুরে চলে যান, ওদের গির্জা পোড়ানো হচ্ছে। জৈনদের বিপদ, বৌদ্ধিস্টদের বিপদ, ওদের মঠগুলো দখল করে রেখেছে। আসলে আমরা কেউ কারোর সঙ্গে মিশি না, না তো কেউ কাউকে চিনি না। তাহলে বাঁচার জন্য আমাকে বাঁচার পথ খুঁজতে হবে। আপনার আগামী দিনে হবে কি? এখন সবাই মুখে একটা প্রশ্ন, আমরা ভোট দিতে পারবো কি? ভোট দিয়ে করবেন কি? ভোট দিয়ে আপনি করবেন কি? আপনি তো জানেন না ভোট কাকে বলে আর ভোট কাকে দেওয়া উচিত। ভারতের সংবিধান অনুযায়ী আপনাকে ভারতবর্ষের নাগরিক হিসাবে ভোটদানের অধিকার দেওয়া হয়েছে, আপনার দল করার অধিকার দেওয়া হয়েছে, দেশের সরকার চালানোর অধিকার দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি করলাম? আমরা বললাম আমরা শুধু ভোট দেবো, আর ভোট যে আমাকে 500 টাকা দেবে তাকে দেবো, যে মদের বোতল দেবে, যে মুরগি দেবে, যে টাকা দেবে তাকেই দেবো। ভোট কি এই জন্য এসেছিল? আপনি 700-800 বছরের শাসক, এই দেশটাকে শাসন করতে হবে, এই দেশের নিয়মগুলো আপনি তৈরি করবেন। কারণ এখনো ভারতবর্ষের সব থেকে বড় জাতি হচ্ছে মুসলিম জাতি। আমাদেরকে মাইনরিটি বলা হয়, অল্প সংখ্যক বলা হয়, তাই তো? কিন্তু আমরা অল্প সংখ্যক না, মাইনরিটি না।
মাইনরিটি কে জানেন? মাইনরিটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মাইনরিটি হচ্ছে জ্যোতি বসু, মাইনরিটি অধীর চৌধুরী। এদের সংখ্যা কত জানেন? এদের সংখ্যা হচ্ছে 100 জনের মধ্যে 1.8%, 2% নয়। তাহলে সংখ্যা তো কম হলো। আমাদের সংখ্যা কত? আমাদের সংখ্যা 30%। ভোটের বাক্সে আমরা 35%, কারণ আমরা বেশি ভোট দিই। ভোট যা পড়ে আমরা সিরিয়াসলি ভোট দিই। ভোটের জন্য দরকার হলে আমরা বোমবাজি, পিস্তল নিই, বুথ ক্যাপচারিং করি। এটা আমাদের একটা পেশা। রাজনৈতিক দলগুলো আমাদের এই কাজে লাগিয়ে রেখেছে, আর এই কাজ করার জন্য অন্য সম্প্রদায়গুলো আমাদেরকে ভয় পায়। আমাদের স্কুল দেয় না, কলম দেয় না, আমাদের ওসি হয় না, ডিএম হয় না, এসপি হয় না। আমাদের লোক এই দেশটাকে চালানোর জন্য, পলিটিক্যাল পার্টিকে জেতানোর জন্য বোম বাঁধার কাজ নিয়েছে। আর এই বোমে বোমে লড়াই হয় রফিক, আনওয়ার, আসলাম ফারুকেরই মধ্যে হয়, অন্য কারো জান যায় না। তাহলে আজ এটা কি আমরা ইমানওয়ালা লোকের পরিচয় দিচ্ছি? সামনের যে বিপদ সেটা শুনে নিন। এই যারা বলছে না আমরা কি ভোট দিতে পারবো না, তো ভোট তো আপনারা কোনোদিনই দেননি। ভোট দেওয়া হয়েছে যাতে আপনি আপনার রাজা তৈরি করতে পারেন, সরকার তৈরি করতে পারেন। এই দেশের সব থেকে বড় সংখ্যা আপনার এই ভারতবর্ষে যে বলা হয় না আমরা 14%, 15%, এই সংখ্যাটা ফেক। এই সংখ্যা আমাদের অনেক বেশি। আমাদের সংখ্যা কমসে কম 25% হবে, কম করে দেখানো হয়। আর অন্য কোনো সম্প্রদায় কারো 10% নেই। এই ওবিসি বলে এত সংখ্যা থাকে না, ওবিসির সঙ্গে ওবিসির মধ্যে আপনি কয়েকশো ওদের মধ্যে ফিরকা পাবে। শিডিউল কাস্টদের মধ্যে 6400 ফিরকা পাবে, শাখা। ওরা আবার একে অপরকে উঁচ নিচ বলে, তাদের মধ্যে মেল মেলাপ নেই, বিয়ে শাদী নেই, কিছু নেই। আমাদের তো আলহামদুলিল্লাহ পাঠানের সঙ্গে বিয়ে হয়, পাকিস্তানির সঙ্গে বিয়ে হয়, লন্ডনের মেম সাহেবের সঙ্গে বিয়ে হয়, আর আফ্রিকার কালো লোকের সঙ্গে আমাদের বিয়ে হয়। আমাদের এখনো তো এইটুকু আছে। মাঝে একটা ফিতনা এসে গেছিল যে কংগ্রেসের বাড়িতে বিয়ে হবে না, এই সিপিএম এর ঘরে ঘর করা যাবে না। এইটা আলহামদুলিল্লাহ এখন মনে একটু কমেছে, এখন একটু কমেছে। তো আমাদের যে শক্তি, আমাদের 25%-এর আমরা কম নই। আমরা যদি মজবুত হয়ে দাঁড়িয়ে যাই, আমরা যদি ভোটের মূল্য বুঝি, আমাদের প্রতিনিধি তৈরি করতে শুরু করি, তাহলে ভারতবর্ষের যত জাতি মার খাচ্ছে না তারা খুব দুর্বল। আমাদের তো আলহামদুলিল্লাহ সাহস আছে, আমাদের সাহস আছে। তারা খুব দুর্বল, তারা সব আমাদের পিছনে এসে দাঁড়িয়ে যাবে। কিন্তু আমরা বন্ধুত্ব করতে শিখিনি। আল্লাহ রসুল আমাদের বন্ধুত্ব করতে শিখেছেন। আল্লাহ রসুল দিনকে এত বড় কি করে করলেন? মুসলমান ছিল? মুসলমান তো ছিলই না। আল্লাহ রসুল যখন এলেন দিনের বার্তা নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে, কে ছিল? নিজের স্ত্রী খাদিজাকে তিনি কালমা পড়ালেন, তারপরে তার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে পড়ালেন, হযরত উমর আসলেন যিনি তাকে কতল করতে এসেছিলেন, নাউজুবিল্লাহ। তো এই আস্তে আস্তে তার ব্যবহার, আচরণ, তার মিষ্টতা, তার হিকমত, তার বুদ্ধি, তার ন্যায় পরায়ণতা সব কিছু মিলিয়ে একটা উত্তম চরিত্রের মানুষ হলেন। মক্কায় এত অত্যাচার হলো, মদিনায় গেলেন, হিজরত করলেন, কিন্তু মদিনাতে গিয়ে কি করলেন? এক মুঠো মুসলমান ছিল। অনেক কথা আপনাদের ওলামা শোনান, কিন্তু যেটা আমি বলছি, উনি কিন্তু ওইখানকার অনেক ছোট ছোট কাবিলা ছিল, তারা নিজেদের মধ্যে যুদ্ধ করত। তাদের সঙ্গে আলোচনা করে 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 বুঝিয়ে বুঝিয়ে এক জায়গায় আনলেন যে আমাদের একসঙ্গে চলতে হবে, আমাদের রাষ্ট্র করতে হবে, নাহলে বাইরে থেকে শত্রু এসে আক্রমণ করবে। মানে মক্কা থেকে যখন আল্লাহ রাসূল চলে গেলেন এবং মুসলমানরা বিভিন্ন দেশে যেতে শুরু করলো, মক্কা থেকে মক্কাবাসীরা শত্রুতা করার জন্য লোক পাঠাতো, ওদেরকে ওই দেশ থেকে তাড়িয়ে দিন, এরা এখানে চুরি করেছে, এরা এখানে খুন করেছে, এরা নোংরা কাজ করেছে, এদেরকে তাড়িয়ে দিন, পিছনে লেগে থাকতো। তখন আল্লাহ রাসূল দেখলেন বাঁচার জন্য এক কাটতে হবে। তখন ইহুদিদের এবং আরো কাবিলাদের তিনি এক জায়গা করলেন, বললেন আমরা রাষ্ট্র কায়েম করবো। রাষ্ট্রের বুনিয়াদ কি ছিল? যে আমরা প্রত্যেকে স্বাধীনভাবে ধর্মচারণ করব, কেউ কাউকে বাধা দেব না। এই যে ভারতবর্ষে এখন সেকুলারিজম বলছে, সব ধর্মের স্বাধীনতা, যদিও আমাদের স্বাধীনতা আর নেই, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু এই ভারতের সংবিধান থেকে আসেনি। শাসন ব্যবস্থা তৈরি করেছেন পৃথিবীর বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে সংবিধান দ্বারা, নিয়ম দ্বারা, রুলস দ্বারা, গাইডলাইন দ্বারা কোনো পৃথিবীতে রাষ্ট্র পরিচালিত হয়নি। অতএব রাষ্ট্র কি করে চলবে তার নমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তৈরি করলেন। সেই শরীয়ত কি আমরা জানি? আমরা জানি না। আমাদের মসজিদে আল্লাহ তাআলা কি করে রাষ্ট্র চালিয়েছিলেন জানি? মদিনা সনদ, তাতে কি কি ছিল, যুদ্ধের কি নিয়ম ছিল, অস্ত্র তখন প্রত্যেকে নিজের
নিজের বাড়িতে থাকতো, মানে যে গোষ্ঠীগুলোকে এক জায়গায় করেছিলেন তারা এত যুদ্ধ করতো যে বাজারে গেলে অস্ত্র নিয়ে যেত, ঘুমানোর সময় বিছানার পাশে অস্ত্র রাখতো, পায়খানা গেলে অস্ত্র রাখতো, কেউ কাউকে বিশ্বাস করতো না, কথায় কথায় খুন খারাপি হতো। যখন রাষ্ট্র হলো তখন কেউ অস্ত্র ত্যাগ করতে, আমাদের তো অস্ত্রগ্রহে থাকে, তো মিলিটারির কাছে সেখানে অস্ত্র থাকে, পুলিশের কাছে অস্ত্র থাকে, সাধারণ মানুষের কাছে অস্ত্র থাকার কথা না, কিন্তু তখন বলা হয়েছিল সবাই নিজের বাড়িতে অস্ত্র রাখবে, কারণ যদি বলা হতো যে এই ঘরটায় তোমরা সবাই অস্ত্র জমা করো, আমাদের কারো কাছে অস্ত্র থাকবে না, তাহলে কেউ মানতো না, বলে আমি অস্ত্র ছাড়লেই আমাকে খুন করে দেবে। তাহলে কতটা শত্রুতা ছিল একে অপরের সঙ্গে। সেই মানুষগুলোকে আল্লাহ রাসূল এক করলেন, কিসের ভিত্তিতে এক করলেন? বলে আমরা এক হতে পারি, এই রাষ্ট্রের দায়িত্ব আপনাকে নিতে হবে, আর বিচারের কোনো অন্যায় হলে বিচারের দায়িত্ব আপনাকে নিতে হবে। আমরা শুধু আপনাকে বিশ্বাস করি আর কাউকে বিশ্বাস করি না। তাহলে একটা মানুষের উন্নত চরিত্রের জন্য একটা রাষ্ট্র তৈরি হয়ে গেল। আর আমাদের এতটি মুসলমান, 25-30 কোটি মুসলমান, একটা সাচ্চা ইমানদার দিলের বিবেকবান চরিত্রবান ন্যায়পরায়ণ একটা বান্দা পাওয়া যাচ্ছে না আমাদের মধ্যে। চর্চা কে? মুসলমানের লিডার কোথায়? মুসলমানের সব লিডার তো দালাল, সব বেঈমান, বিক্রি হয়, কাটমানি খায়, পলিটিক্যাল পার্টির কাছে ধান্দা হয়, মুসলমানদের বিক্রি করে চলে আসে। এই লিস্টে আজকে কিন্তু কেউ বাকি নেই, একটা ইমানদার লোক পাওয়া যাচ্ছে না যাকে মুসলমানরা বিশ্বাস করবে। আর ইমানদার লোক যদি আসে তাকে বদনাম করার লোক অনেক আছে, আমাদের মুসলমানরাই তার পিছনে পড়ে যাবে বদনাম করার জন্য। সিরাজদৌল্লা যখন ক্লাইভ লয়েডের যুদ্ধে তাকে এখানে হত্যা করা হলো, তো যখন লালবাগে ক্লাইভ লয়েড ঢুকলেন তো তাকে প্রচুর মানুষ ঘিরে ধরলো, দেখছে তাদের টুপি কেমন, কত টুকটুকে ফর্সা লোক, সাহেব তাদের জুতোটা কেমন, তাদের বন্দুকটা কেমন, তরবারিটা কেমন, ভিড় লাগিয়েছে। ক্লাইভ লয়েড তার জীবনীতে লিখলো, যত মানুষ ভিড় লাগিয়েছিল সবাই যদি একটা করে ইট মারতো তাহলে আমাকে পালিয়ে যেতে বাধ্য হতাম। কিন্তু তারা বোঝেনি স্বাধীনতা কি জিনিস, বোঝেনি। জানি সিরাজদৌল্লা রাজত্ব যাচ্ছে, আমার তো জমি যাচ্ছে না, আমার তো রাজত্ব নয়। রাজত্ব চলে গেলে কি হয় আজকে আমরা বুঝতে পারছি। শাসক দল পরিকল্পনা করছে যে আমাদের ধাপে ধাপে সবাই ভোটাধিকার শেষ করে দেবে, কারণ মুসলমানের সংখ্যা এখন যথেষ্ট। এই মুর্শিদাবাদে আমাদের 80% সংখ্যা প্রায় হয়ে গেছে, এই পশ্চিমবাংলায় অলরেডি 40% সংখ্যা হয়ে গেছে, এবং 10-12 বছরের যত ছেলে আমাদের ঘরে আছে না, মাত্র 5 থেকে 6 বছরের মধ্যে আমাদের সংখ্যা 50% ক্রস করে যাবে। আর যত আমার অমুসলিম ভাইরা আছে, SC/ST ভাইরা, তাদের ঘরে ছেলেপুলে নেই, তারা খুব কষ্টে বুড়ো বয়সে একটা ছেলে নেয়, বিয়ে করে তো 40 বছর বয়সে। ওরা যখন বিয়ে করে তখন আমাদের মেয়ের বিদায় হয়, আমার নাতির জন্মদিন পালন হয়। আমাদের সবাই মাশাআল্লাহ মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে 4-5টা করে ছেলে আলহামদুলিল্লাহ এখন হয়। ওরা বুড়ো বয়সে বিয়ে করে, একটা বাচ্চা নয়, কারো বাচ্চা হয় না, আর কেউ বিয়েই করছে না। আজকের দিনে যে অর্থনীতি, লেবার অ্যাক্ট এসছে, আপনি জানেন, আগে মানুষ 8 ঘন্টা কাজ করতো, এখন 12 ঘন্টা কাজ করে। আগে মানুষ যে ইনকাম করতো এখন 200-300 টাকায় কোম্পানি কাজ করছে, আর এই কোম্পানিগুলোর সঙ্গে সরকার সব পলিটিক্যাল পার্টিগুলো সওদা করে নিয়েছে। এরা লেবার, এদের কম পয়সায় বেশি করে কাজ করা, শুধু পলিটিক্যাল পার্টিকে তুমি চাঁদা দিয়ে দাও, এদের হয়ে কেউ কথা বলবে না। এখন লেবারের হয়ে কেউ কথা বলে না, কৃষকের হয়ে কেউ কথা বলে না, গাড়ির ড্রাইভার হয়ে কথা বলে না, কেউ ফেরিওয়ালার হয়ে কথা বলে না, মানুষের জন্য কেউ কথা বলে না। এমন একটা রাষ্ট্র হয়ে গেছে, মানুষকে পিটিয়ে পিটিয়ে রাস্তায় মারা হচ্ছে, ভিডিও ক্যামেরা করে পেশ করে দেওয়া হচ্ছে, পুলিশ তাদের ধরতে পারছে না, আলাদা আদালত তাদের বিচার দিতে পারছে না। আমরা বুঝতে পারছি না এটা কি হচ্ছে। আমাদের অবস্থা কি জানেন তো, মুরগির খোল্লা থেকে একটা করে মুরগি বার করা হচ্ছে আর জবাই করছে, আর ওদিকে একটু করে পুরো ভাত দিয়ে দিচ্ছে, ওরা কক 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 করে ভাত খেতে ব্যস্ত আছে, আমার পাশের লোকটা চলে গেছে, অসুবিধা নেই। পুরো ভারতবর্ষে আমাদেরকে পিটানো হচ্ছে, গণতলাই হচ্ছে, আমরা তার উপরে অসাড়, আমাদের কোনো প্রতিক্রিয়া নেই, আমাদের কোনো প্ল্যানিং নেই। আমাদের কোনো প্ল্যানিং নেই, এর থেকে বাঁচবো কি? এটা কিসের প্র্যাকটিস হচ্ছে জানেন তো? পুরো ভারতবর্ষ হচ্ছে, দুর্গাপুরে দেখেছি, বারাইপুরে দেখেছি, বিভিন্ন জায়গায় গণপিটুনি ক্যানিং এ প্রায় হয়। এই যে গণপিটুনি, কদিন আগে আপনি আপনাদের এলাকায় দেখলেন, সব ঢুকলো, পুলিশ মিলিটারি সব দাঁড়িয়ে আছে, ভাঙচুর, রক্ত ঝরলো, আগুন লাগলো, কেউ কিছু বললো না। আমরা বেলডাঙ্গা দেখলাম, ধুলিয়ান দেখলাম, শামশেরগঞ্জ দেখলাম, আমরা ধুলোগড় দেখলাম, কাকিনাড়া, ভাটপাড়া, তেলেনিপাড়া, খড়গপুর, মিদনাপুর, আমরা তো দেখছি হয়েই যাচ্ছে। প্রতিটা কেসে কি হবে? দাঙ্গা হবে, RSS করবে আর জেল খাটবে মুসলমানরা।
আর গণপিটুনি যারা হবে ওরা সঙ্গে সঙ্গে বেল পেয়ে যাবে। এটা কি হচ্ছে জানেন? এটা নেট প্র্যাকটিস হচ্ছে। ফাইনাল ম্যাচের আগে ছেলেরা খুব প্র্যাকটিস করে না, ফুটবল ক্রিকেট, এটা প্র্যাকটিস হতে সাহস দেখানো হচ্ছে মুসলমানকে মারো, কিছু হবে না। পুলিশ তুমি যদি বিপদে পড়ো তাহলে পুলিশ এসে তোমাকে বাঁচিয়ে নেবে, আদালত তোমার কোনো কেস নেবে না, কিছু হবে না। এটা পুরো ভারতবর্ষে এবং বাংলায় একই জিনিস চলছে। কিন্তু এখনো আমরা ভাবছি দিদি বাঁচিয়ে নেবে, দাদা বাঁচিয়ে নেবে। আমাদের কেউ বাঁচিয়েছে? আমাদের কেউ কথা বলেছে? আপনাকে ফিল করতে হবে এটা নেট প্র্যাকটিস চলছে গণহত্যা। আগামী দিনে আপনাকে গণহত্যা করা হবে। ওরা আরএসএস মেয়েদেরও অস্ত্রের ট্রেনিং দিয়ে দিয়েছে। মোহন ভাগবত বলছে আমার কাছে এত অস্ত্র আর এত যুবক আছে, ইন্ডিয়ান আর্মি থেকে শক্তিশালী আর্মি আমি 3 দিনে দাঁড় করিয়ে দেবো। আমাদের ছেলেরা এখন মদ খেতে ব্যস্ত। মসজিদ তো বহুত দূরের কথা, কোরআন তো বহুত দূরের কথা, জিন্সপুরে ডিজে লাগিয়ে ডান্স করছে। কাল আমাদের ধ্বংস করার পরিকল্পনা পুরো হয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী আং সান সুকির সঙ্গে গিয়ে কথা বলেছিল যখন বার্মায় গণহত্যা হচ্ছিল রোহিঙ্গাদের, যখন ইসরায়েলে গণহত্যা হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী গিয়ে ওইখানে বলছে দিস ইজ মাই ফাদার ল্যান্ড। আমাদের কিচ্ছু বুঝতে পারছি না কোন দেশে আছে, কারা রাজত্ব করছে, পরিকল্পনা কোথায়। এরপর গণহত্যা হবে, আপনার ভোটাধিকার থাকবে না, নাগরিকত্ব থাকবে না, আধার কার্ড লক হবে, প্যান কার্ড লক হবে, ট্রেড লাইসেন্স বাতিল হবে। কিন্তু আমাদের কোনো চেতনা নেই, কোনো চেতনা নেই। এখনো আপনারা আপনার বন্ধু খুঁজছে না। কদিন একটা জলসায় গেছিলাম, একজন মৌলানা সাহেব বললেন যে দেখো সামনে ভোট, এখন আমাদের যা পরিস্থিতি, আমাদের খুব বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে, মাথা ঠান্ডা রেখে। যদি সামনে দুটো বড় শত্রু থাকে না, তাহলে বড় শত্রুকে হারানোর জন্য ছোট শত্রুর সঙ্গে হাত মেলাতে হবে। এই ফর্মুলাটা খুব পপুলার, খুব চালানো হয়, ঠিক আছে? বড় শত্রুকে হারানোর জন্য আমাদের ছোট শত্রুর সঙ্গে হাত মেলাতে হবে। আচ্ছা, এই ব্যাপার আমি শুনলাম। তারপরে আমার যখন সময় আসলো আমি বললাম যে বড় শত্রু আর ছোট শত্রু যদি মিলে যায় তখন কি করবেন? দুটোই তো শত্রু। আপনার বড় শত্রু থাকতে পারে, মেজ শত্রু থাকতে পারে, সেজও থাকতে পারে, নসেজও থাকতে পারে, ছোট অনেক শত্রু থাকতে পারে। এই যে ফর্মুলা বলছেন, মানে ইশারাটা হচ্ছে বিজেপিকে আটকানোর জন্য। এখানে আমাদের যে লোকাল শত্রুটা আছে তার সঙ্গে আমাদের এখন অ্যাডজাস্ট করে চলতে হবে। কতদিন চলবে? ওয়াকফ সম্পত্তি সব চলে গেল, মসজিদ মাদ্রাসা কবরস্থান 1 নম্বরের খতিয়ানে চলে গেল। আপনারা চাঁদা দিয়ে দিয়ে মাদ্রাসা করবেন, ওরা বুলডোজার মেরে গুড়িয়ে দেবে। সবগুলো সরকারি খতিয়ানে চলে গেল। ওয়াকফ আইন এসছে, ভয়ঙ্কর আইন, আপনারা আইনটাই জানেন না। আমাদের নেতারা বললো ওয়াকফ আইন আমরা জিতে গেছি, কিন্তু আমরা হেরে গেছি। ওয়াকফ আইনে 42টা অ্যামেন্ডমেন্ট, 42টাই ভয়ঙ্কর। দুটো জিনিস আপনাকে বলে দিচ্ছি, দুটো অ্যামেন্ডমেন্ট। একটা, ওয়াকফ বোর্ডে অমুসলিম আসতে পারে। কেন্দ্রে 4টে, সেন্ট্রাল ওয়াকফে, আর রাজ্য ওয়াকফে 3টে। কেন আসবে? সংবিধান বলছে প্রত্যেকে নিজে স্বাধীনভাবে ধর্মাচরণ করবে এবং কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না, সরকারও করবে না। তাই আমার ওয়াকফ বোর্ডে অমুসলিম কেন আসবে? তার মানে কাল পুরোটা, আজ 4 জন এসছে, কাল 40 জন হবে, পুরো ওয়াকফ বোর্ডটাই খালি হয়ে যাবে, আমাদের থাকবে না। ডিএমএসপি আমাদের ফয়সালা করছে, মুখ্যমন্ত্রী আমাদের জমি নিয়ে দুর্গান্দন করছে, শর্ট থেকে আমাদের মসজিদের জায়গা নিয়ে। আমরা এখনো বলবো যে না আমরা তো অমুকের পক্ষে তমুকের পক্ষে। আপনি বলুন মাদ্রাসা মসজিদ 1 নম্বর খতিয়ে গেছে, মুখ্যমন্ত্রী ডিক্লারেশন দিয়েছে 3 মাস আগে, বললে এটা ঐতিহাসিক, বললে এটা আমি সংশোধন করব। কিন্তু এই কথাটা ডিএমকে আর এলআরকে চিঠি দিয়ে বললো না যে সংশোধন করবো। যে পড়ে আছে, ইলেকশনের আগে বলতে হবে। 10,000 মাদ্রাসা দেবো বলেছিল, মাদ্রাসা সব শেষ হয়ে গেল। সরকারি মাদ্রাসায় গিয়ে দেখুন, এরপর আপনার নাগরিকত্ব থাকবে না। ভয়ঙ্কর একটা দিন আসছে। অতএব আপনাকে এক হতে হবে। এক হওয়ার উপায় কি আপনারা বার করুন, আপনারা ভাবুন। এবং আমি যেটা বলছিলাম, অনেক শত্রু আছে, ওই বড় শত্রুকে আটকানোর জন্য ছোট শত্রু না, আপনার একটা বন্ধু খুঁজতে হবে। আর সৎ ইমানদার ব্যক্তিকে আপনাকে খুঁজতে হবে। একটা শত্রু যে আপনার জন্য লড়বে, আপনার কথা বলবে, আপনার বন্ধু যদি না থাকে, এই 57টা কমজোর দেশ আমার কোন কাজে আসবে যদি ইরানের মতো একটা শক্তিশালী দেশ হয়? তারা যেমন ইমানদার, তারা রিসার্চ করেছে, পড়াশোনা করেছে, জানের বাজি লাগিয়েছে। আজকে আমাদের একটু ভরসা হচ্ছে যে আমেরিকাকে দাঁত ভাঙা উত্তর দেওয়ার একটা লোক তো আছে, একটা শক্তি আছে, ইসরায়েলকে ধ্বংস করার একটা শক্তি আছে। তাহলে আমরা ভারতবর্ষে কি উঠে দাঁড়াবো না? আমরা কোরআনকে আঁকড়ে ধরি, দ্বীনকে আঁকড়ে ধরি, ওলামার সহবতে থাকি, ঘরে খুব করে পর্দা কায়েম করি, নেশায় অপচয় না করি, নিজের ব্যবসা দাঁড় করায় চাকরি এত সহজে পাবেন না, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করি। আর আমরা কেউ যেন থানায় না যাই, আদালতে না যাই। কারণ এই থানায় আমার কেউ আত্মীয় বসে নেই, আদালতে কেউ বসে নেই। নেতাদের ঘরে ঢোকাবেন না।
আপনার এলাকায় সামাজিক কাজ করুন, সেবামূলক কাজ করুন। কখনো মঞ্চে এনে ওসিকে, নেতাকে, এমএলএ কে, এমপি কে, বিডিও কে এনে বসাবেন না। কারণ এখন মুসলমান নেতাগুলো মসজিদে কম যায়, মন্দিরে আর পান্ডালগুলোতে প্রসাদ খেতে বসে। তারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, আপনার সঙ্গে ওয়াফাদারি কি করে করবে? কারো কোনো আশা রাখবেন না। আপনার হেফাজত একমাত্র আল্লাহ করতে পারে। এমন একটা সময় এসছে যেখানে আমার ওলামা, আমার ওই ডন ভাইকে পাশে বসিয়ে বলতে হবে, বাপ সামনে অনেক বড় বিপদ, তোমাকে আল্লাহ সাহস দিয়েছে, এই কমের হেফাজত করার জন্য তুমি কি কিছু করবে? কাল কিন্তু কেউ দেখবে না কে ডনের বউ আর কে ওলামার বউ। আমাদের কিন্তু ইজ্জত নেওয়া হবে, আমাদের হত্যা করা হবে, আমাদের বাড়ি সম্পদ লুট করা হবে। তার ট্রায়াল দিয়ে গেল রঘুনাথগঞ্জে, অমরপুরে ট্রায়াল দিয়ে গেল, দাঁড়িয়ে তামাশা দেখতে হবে। এখন তো ঝগড়া শেষ করি। যদি আমার ডন ভাই এই কমের হেফাজতে যদি বাজি লাগায় আর নিজের নামে জান্নাত লিখিয়ে নেয়, তো আলহামদুলিল্লাহ, এটাও একটা বড় নিয়ামত। সবাইকে আল্লাহ সাহস দেয় না, সবাইকে ইলম দেয় না। তাই শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, ধনী দরিদ্র প্রত্যেকে একসঙ্গে বসতে হবে আর সেবামূলক কাজ করুন। খুব তাকওয়ার সঙ্গে নামাজ পড়ুন, হালাল রিজকের উপরে চলুন, এবং কড়া কথা বলা, মানুষকে আঘাত করা, নোংরা কথা বলা, মানে আল্লাহ রসুলের যে নমুনা ছিল, যাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছা করবে, যাকে দেখলেই মানুষ ভক্তি করবে, এবং অমুসলিমদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। আরএসএস এর অ্যাক্টিভিটি দেখে, পুলিশের অ্যাক্টিভিটি দেখে কখনো ভাববেন না সব হিন্দু আমার শত্রু হয়ে গেছে। আমি ওদের মধ্যেও কাজ করি, আদিবাসী, সাঁওতাল, এসসি, এসটি, ওবিসি, মতুয়া সবার সঙ্গে আমি মেলামেশা করি। ওরাও খুব আতঙ্কে আছে, ওদের ভবিষ্যৎ কি ওরা বুঝতে পারছে না। ওদের ভবিষ্যৎ কিন্তু মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করলে ওরা বেঁচে যাবে, আর ওদের সঙ্গে বন্ধুত্ব করলে মুসলমানরা বেঁচে যাবে। এইটা আপনাকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস ভাঙার জন্য জোর করে মাঝে মাঝে দাঙ্গা করানো হয়। এই রাজনৈতিক দল যারা 2% রাজনীতি করছে, তারা জানে হিন্দু মুসলমান যদি এক হয়ে যায়, ওই 2% রাজনীতি শেষ হয়ে যাবে। অতএব এইটা আপনাকে করতে হবে। বাকি এটা মিলাদের মাহফিল আমার মনে হয় 40 মিনিট পার হয়ে গেছে, আমাকে যে সময় দেওয়া হয়েছে। আগামী দিনে খুব ভালো করে ভাবুন। একটা ঝড় উঠেছে পুরো দেশে, মুসলমানদেরকে কামিয়াব হতে হবে, যোগ্যতা প্রমাণ করতে হবে, যেভাবে ইরান যোগ্যতা প্রমাণ করতে হবে, হিকমত দিয়ে, বুদ্ধি দিয়ে, স্ট্র্যাটেজি দিয়ে, ঠান্ডা মাথায় আপনাকে ঐক্যবদ্ধ সমাজ গড়তে হবে। আর একটা কথা বলি, নির্বাচন আসলে আমরা যখন ভোট দিই, তখন দেখবেন চোর, ডাকাত, রেপিস, তোলাবাজ কাউকে ভোট দিয়ে দিই কারো একটা দিদি দাদার মুখ দেখে। আর যখন কোনো মুসলিম দল, যখন মুসলিম নেতৃত্বে দলাই করে, তার ক্যান্ডিডেট কিন্তু তখন আমরা খুদ বার করি। যখন ইউনিটির ব্যাপার আসবে না, তখন বলতে হবে যে আমার দলের যাকে আমার লিডার নেতৃত্ব দিচ্ছে, তাকে কায়েম করেছে, আমরা সর্বশক্তি দিয়ে আমরা জেতাতে পারি, এটা আমাকে প্রমাণ করতে হবে। এতদিন যখন তোলাবাজদের, গুন্ডা, বদমাস, ইতরদের সহ্য করেছি, তো সেইটা যদি আমার পক্ষে হয়, আমার ডনটা যদি আমার কলমার ভাই হয়, আমার পক্ষে হয়, তাহলে সে আমার জন্য সে ডনও ভালো, আর একজন যদি ওলামা দেয় সে আবার ওলামাও ভালো। একটা গরিব মানুষ হলে সেও ভালো, একজন ধনী মানুষ হলে ভালো হয়। ওই লোকটা যেন আমার জন্য হবে, আমার কথা বলবে, আমার লড়াই লড়বে, এইটা অন্ধের মতো আপনারা স্মরণ করুন। আপনার নেতা যদি আপনার না হয়, একটা যত জ্ঞানী মানুষ হোক, যত বুদ্ধিমান শিক্ষিত হোক, সে যদি আপনার না হয়, আপনার ক্ষতি করে দিয়ে চলে যাবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভুলচুক মাফ করবেন। এবং আমার কথা বুঝতেই পারছেন, কোনো সুরতাল নেই, বিরস কথা, কিন্তু সামনে যে ভয়ঙ্কর দিন আসছে, আপনারা তৈরি হয়ে যান, এক কাট্টা হয়ে যান। আল্লাহ ইত্তেহাদ পছন্দ করে, তাই মসজিদে গিয়ে নামাজ পড়তে বলেছে। তাহলে আমরা যদি ইত্তেহাদ কায়েম করি, আমাদের প্রতিটা কাজ আল্লাহ ইবাদতের মধ্যে দেখবে, তাতে বরকত দেবে, ফরিস্তা দিয়ে মদদ করবে, এবং আল্লাহই আমাদের বাঁচার পথ দেখিয়ে দেবে। এছাড়া আমাদের মদদগার আর কেউ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু হাসান জাযা। ভাই ইমতিয়াজ মোল্লা সাহেব আপনাদের কাছে তাড়াহুড়োর ভিতর দিয়ে বেশ খুব সংক্ষেপে খুব মূল্যবান কথাগুলি, আমাদের যা প্রয়োজন বর্তমান সময়কালে আমরা যে জামাই এসে পৌঁছেছি, সেদিকে লক্ষ্য রেখে আমাদের সামনে সেই কথাগুলি পেশ করলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেগুলিকে আমরা একটু ভাববো, চিন্তা করবো, মূল্যায়ন করে আল্লাহ যেন আমাদেরকে ভাবা মূল্যায়নের জন্য তৌফিক দান করে। আমিন।
যাক, এবার এই লোকটিকে আপনারা চিনছেন, আমার ভাই আব্দুল শুকুর ভোজপুরি। আপনাদেরকে আশা করি ইনশাল্লাহ এই অত্যন্ত ভালো লাগবে। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করবো সামনে একটু বসার জন্য। ভাইজান দাঁড়িয়ে থাকবেন না, দেখেন বাস ধরে আছে, কত কষ্ট করছেন, কেন দাঁড়িয়ে থাকবেন? জি আসেন, ভেতরে আসেন, ভেতরে আসেন, বসার সুন্দর এমন পরিবেশ। আল্লাহ আপনাদের উপর এত রহম করম করেছে, বিকেল থেকে নিয়ে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টা ছিল, বুঝতে পারলেন? জালসা হবে বলে কোনোদিন ভাবা যায়নি, কিন্তু আল্লাহ ভাবছে যে কোনটা কোন সময় করলে কোনটা ভালো হবে, তার ফয়সালা আল্লাহ করে রেখেছেন। তাই দেখেন, চিন্তা করেন যে এত বড় বিশাল বড় একটা জালসা, বিগত দিনের কতদিনের মেহনত, আজকে যদি সেই আমাদের আশা ভঙ্গ হয়ে যেত, তাহলে কত আমরা কষ্ট পেতাম। আল্লাহ আমাদের উপর কত রহম করেছেন। যাক, আমি অনুরোধ করবো, আমি আমার মাথারাকে বলবো, আপনারা আপন আপন জায়গায় শক্তভাবে একটু বসে কথাগুলি শুনে, শোনার পরে একটু আমল করবেন ইনশাল্লাহ। আর মাদ্রাসা জলসা আপনারা 1 বছর পরে আপনারা যে যা নিয়াত করেছেন, একটু নিয়াত অনুপাতে টাকাগুলো অবশ্যই আল্লাহর রাস্তায় আপনারা দিয়ে যাবেন। ভাইরা আপনারা বসেন, এবার বক্তব্য শুনুন। ভাই, আপনি আপনার মূল্যবান বক্তব্য আরম্ভ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। कैसे बनी रहो लोग? समझ में ना आएगा? कैसे हैं आप लोग? ठीक है ना? अरे रवा लोग भीतरे आ नहीं भैया। अरे इतना बेर कहला के बाद भी रवा लोग के समझ में ना आएगा? बैठे खातिर इतना कुल इंतजाम कैले बलो, और रवा लोग है कि जे खड़ा बनी বসার এত সুন্দর সুব্যবস্থা, আর আপনারা ওইভাবে দাঁড়িয়ে আছেন। তো যাক, বেশি কথা বলাটা ঠিক হবে না। ওই মালদা জেলাতে একটা সাথী ছিল, যখন কথা কইতো তো দেড়, যখন কথা কইতো তো অপমান হয়ে যেত, দেড়ের কারণে লোকের কাছে অপমান হয়ে যেত। তোকে বলতাম যে মামু, তুমি যে অপমান হয়ে গেলে, যে তোমাকে যে অপমান করে দিলে, তো বলতো কি, ধুর, ও অপমান করলে তো কি হইলো, আমি হইল না। তো ওরকমই কিছু লোক আছে যে পুলিশে বসতে বললে তো কি হলো, আমি বসবো না। হ্যাঁ, তো ওকে বসা যাবে না। ভালো কচু আলু হলেও অল্প জালে সিঝে, আর ভালো জ্ঞানের লোক এক কথাতে বুঝে। এক ধরনের আলু আছে, 1000 জাল দিলে কবু পয়সা হয় না, সেদ্ধ আগুনেরই ফলে, বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝে কে। আমি পূর্বে হলে এসে তো কি হলো, আমার 14 গোষ্ঠী এসে বুঝাইতে পারবে না। আমি তো পিলিতে বুঝিয়ে দিস, তো বাঁ দিকটা মোট ছিঁড়ে দেবো। ওকে বুঝাইতে যাইছে, হ্যাঁ বুঝিনি, হ্যাঁ বুঝে, ঠিক আছে ঠিক আছে, কত লাস্ট করে তুমি যেটা বুঝেছিস, কই কি বুঝতে পারবো না। ওরকম যদি না বুঝেন তো কাউরের বুঝাবার ক্ষমতা নাই ভাই। এই জায়গায় আল্লাহ বুঝার মতন জ্ঞান শক্তি দিয়েছে, আপনারা ভিতরে এসে বসে যান, চলে আসছেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد
فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا هن عليكم رزقهن وكسوتهن بالمعروف. وقال النبي صلى الله عليه وسلم لا يحل للمرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه. हिंद नगर से जब जब जइहा ओ पूर्वी बयरिया हमरो सलाम लेके जइहा नबी जी के कबरिया। ए हिंद नगर से जब जब जइहा, ए हिंद नगर से जब जब जइहा ओ पूर्वी बायरिया, ओ पूर्वी बायरिया हमरो सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया। सांझ सिकरे नीर बहावे अखियां नबी के याद में, अखियां नबी के याद में कैसे बतावे व्याकुल मनवा, कैसे बतावे व्याकुल मनवा दुखिया नबी के याद में, दुखिया नबी के याद में। मोहनी सूरत के दर्शन को तरसेला नजरिया, तरसेला नजरिया, तरसेला नजरिया हमरो सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया ओ पूर्वी बायरिया। जैसा गिरि मन के दीप जलहलन काले कंबलिया ओढ़ के, जैसा गिरि मन के दीप जलहलन काले कंबलिया ओढ़ के दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के, दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के। ताइफ के बाजार में जुल्मी, ताइफ के बाजार में जुल्मी मारेलन पथरिया, मारेलन पथरिया, मारेलन पथरिया हमरो सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया ओ पूर्वी बायरिया। लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से बहिना
से बहिना से कुरान की आयत सुन के फिर लसीमान से कलमा तैयब पढ़ के पकड़लन आका के डगरिया नबी जी के डगरिया आका के डगरिया हमरो सलाम पहुँचा दिया ओ पूर्वी बायरिया नबी जी के कबरिया पलमा गेलन अर्श पे आका मौला के दरबार में पलमा गेलन अर्श पे आका मौला के दरबार में सिदरा पे जिब्रील कहते हैं जाना सकत उस पार में नूर खुदा से जगमग जगमग चमकेला नगरिया चमकेला नगरिया चमकेला नगरिया हमरो सलाम पहुँचा दिया ओ पूर्वी बायरिया आका के कबरिया শ্রদ্ধেয় সম্মানিত অনির্বাচিত আজকের সভার মহামান্য সুযোগ্য সভাপতি মহাশয় মঞ্চের ওলামায়ে কেরাম সামনের মুসলিম ভাই ও বাপজানেরা পর্দা নসীন মা ও বোনেরা সিংহের কচিকাচা ছেলে মেয়েরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সর্বশক্তিমান যিনি আমাদের মত ও হায়াতের মালিক যিনি আমাদের আহার দাতা পালন কর্তা যিনি আমাদের কান্না মুখে হাসি মুখে কান্না দিতে পারেন সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দুরূদ এবং সালাম কুল কায়নাতের শিরোমণি নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি তাকে সামনে রেখে এই জালসাতে ছেলেও আছে মেয়েও আছে এই জালসা হলো পুরুষ মহিলা সবারকে নিয়ে এই জন্য এমন একটা বিষয় চয়েস করলাম যাতে আপনারও উপকার হয় আর আমার মা বোনদেরও উপকার হয় যেন কিছু আপনারাও পান আর কিছু আমার মা বোনেরাও পায় এই জন্য আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিকে আরবিতে বলে হুকুকুজ জাওজাইন অর্থাৎ বাংলা অর্থ হলো স্বামী ও স্ত্রীর হক স্বামী স্ত্রী এক অপরের দায়িত্ব কর্তব্য কি এই নিয়ে আপনার সম্মুখে আজকে আমি আলোচনা করব একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি হক রাখেন আর স্ত্রীকে ওটা পালন করতে হবে আর একজন স্ত্রী আপনার উপরে কি কি হক রাখে অধিকার রাখে আর আপনাকে করতে হবে জানা দরকার আছে না নেই না জানলে কি করে আদায় করবেন ভাই কি করে হক পুরা করবেন এই জন্য তো আজ সংসারে অশান্তির আগুন জ্বলছে কেউ এখন একজন পুরুষ নিজের দায়িত্ব কর্তব্য বুঝে না
নিজের দায়িত্ব কি কি স্ত্রীর প্রতি বুঝে না, দায়িত্ব পালন করতে পারে না, ভুল করছে আর দোষ চাপাচ্ছে স্ত্রীর উপরে যে আমার বউ ভালো না। একজন স্ত্রী নিজের দায়িত্ব কর্তব্য বুঝে না, ভুল করছে, নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাইছে কারো উপরে, তো স্বামীর উপরে বলছে আমার স্বামী ভালো না। মানে নিজের গায়ে কাদালিতে কেউ রাজি নেই। একটা উর্দুতে বই পড়েছিলাম, তো ওই বইটাতে একটা গল্প লেখা ছিল। একজন মহিলা বলছে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। उर्दू बोलते पारছেন তো? जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली और जब मैं सास बन गई तो बहू अच्छी नहीं मिली। मेरे अंदर कोई कसूर नहीं। কি বলছে? মা খালাকে বুঝিয়ে দিই। কইছে হার ভাগ্যের দোষ রে বহিন, ভাগ্যের দোষ। যখন বউ ছিল শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাইনি। আমি কত ভালো মানুষ এটা তো তোরা বুঝিস, নিজেই জানিস। তো ওই রকমই সব দোষ হলো ওই মহিলা। ও নিজের ভুল নিজে বুঝতে পারে না, নিজের উপরে দোষ লাই না, দোষটা পেয়েছে কার উপরে? না তো বৌমার উপরে আর শাশুড়ির উপরে। ওই রকমই আমরা পুরুষ লোক দোষটা পাচ্ছি নারীর উপরে, আর নারীরা দোষটা পাচ্ছে পুরুষের উপরে। স্বামী স্ত্রী মিলে চলবে সংসার। সংসারিক জীবন চালাতে গেলে স্বামী স্ত্রী হলো গাড়ির দু চাকার মতো। যেমন মোটর সাইকেলে দুটো চাকা আছে, আছে না নাই? আছে। সামনে কাটা থাকে আর পিছনেরটা না থাকে, চলবে? চলবে? চলবে না। পিছনেরটা থাকে আর সামনে কাটা না থাকে, চলবে? তবু চলবে না। তো পিছনের জন্য সামনেকার প্রয়োজন আর সামনেকার জন্য পিছনের প্রয়োজন। ওই রকমই একজন মহিলার জীবনে পুরুষের প্রয়োজন, একজন পুরুষের জীবনে মহিলার প্রয়োজন। এক অপরকে না হলে সংসার চলবে না। তো সংসার জীবন চালাতে গেলে, মোটর সাইকেল চালাতে গেলে মোটর সাইকেলের চাকা দুটো ছোট বড় নয়, এক সমান হয়, এক সমান। আটকাটা যদি দিই মোটর সাইকেলের আর পিছকেরটা দিই ট্রাক্টরের, চলবে? কাহো চলি? अरे तनी मुंह खोला, कुछ बोला। चली कि ना चली? ना चली। काहे कि एक दोनों बराबर नहीं थे, দুটা বরাবর নয়, এজন্য চলবে না। কেন? ওই একরকম ওই একরকম, এর লেগে চলবে না। ওই রকমই স্বামী স্ত্রী দুজনা যদি দুরকম হয়, একজন যদি হয় পরেজগার দিনদার আর একজন যদি হয় বদকার গুনাহগার, চলবে? দুজনাতে মিল খেবে? মিল খেবে না। তুমি গাড়ি কিনতে হারাম করবো, তুমি আর সংসার করলে লড়ন করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেমন আপনারা বুঝতে পারছেন যে সাইকেলেরই চাকা লাগবে, তাইলে বরাবর চলবে। মোটর সাইকেলেরই চাকা দিলে বরাবর চলবে। ট্রাক্টরের চাকা দিলে ট্রাক্টর বরাবর চলবে। যে যেরকম চাকা সেরকম চাকা লাগবে, নাকি? তো ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات। একটা খাবিসা মেয়ে খাবিস ছেলের সাথে একটা খাবিসা মেয়ে যদি হয়, মানে দুইজনই হলো বদকার। ইও বেনামাজি, মেয়েটাও বেনামাজি। ইও দিন মানে না, মেয়েটাও দিন মানে না। মেয়েটাও হলো অভদ্র, ছেলেটাও হলো অভদ্র। মেয়েটা হলো চুন্নি, ছেলেটা হলো চোর। দুইজন যদি একরকম হয়ে যায় তাহলে এদের সংসার চলে যাবে। কিন্তু দুজনেই একই, এক অপরকে বলার কিছু নেই। ও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, এক অপরকে বলার কিছু কোনো কথা আছে? আর ও লম্পট নেই। ও যদি চলে যেত বলছে, এই যে খালেকা ভাইয়ের সাথে কিসে লেগেছিলি, তো চাষকা ভাইয়ের সাথে গেছিলি, তোকে ভাই কে হয়েছে বলতে পারবে না। কেন? যে দুজনেই একরকম, এর লেগে ওদের সংসার চলবে। পচা পচিয়তা
ওই রকমই والطيبات للطيبين والطيبون للطيبات। একটা পাক ছেলের জন্য একটা পাক মেয়ে যদি হয়, ভদ্র মেয়ের জন্য ভদ্র ছেলে হয়। ছেলেটাও হলো নামাজি, মেয়েটাও হলো নামাজি। মেয়েটা দিনদার তো ছেলেটাও হলো পরেজগার। দুইজন যখন একরকম হবে তখন এদের সংসার সুন্দরভাবে চলবে। কিন্তু যদি দুজনে দুরকম হয়ে যায়, মুরবি সাহেবের সাথে বিয়ে হয়ে গেছে কলেজ পড়া ম্যাডামের, তো মুরবি সাহেব মাদ্রাসাতে পড়েছে, তো মাদ্রাসার তোর তালিকা মাদ্রাসার যেটা নিয়ম শরীয়তে হিসাবে চালাতে চেষ্টা করবে বউকে। কিন্তু মুরবি সাহেবের চাকরির টাকা দেখে প্রধান সাহেব আর মেয়েকে বিলেতে পড়াচ্ছিল, বিলেতে বিদেশে পড়াচ্ছিল, বিয়ে দিয়ে দিয়েছে। এখানে এবার দুজনে তো মিল খাইনি। ও মুরবি সাহেব ফজরে উঠছে, ওকে বলছে উঠো না দি ফজরের নামাজটা পড়ে দাও। হ্যাঁ, ওকে ঠান্ডা লাগানো পড়ুক না, ঠান্ডা পড়েছে। কয়দিন সহ্য করলো, পাগল সহ্য করতেন। এবার রবিবার আসলে পারি ও একবার বাড়ি থেকে বলছি চলো আমাকে নিয়ে ঘুরতে চলো, একটু ই করবো, ঘুরতে যাবো, ইয়াতে যাবো, শপিং করবো, মার্কেটিং করবো। তো মুরবি সাহেব কি বলবে যে না শোনো, আল্লাহ কি বলেছেন কোরআনে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলেছে মহিলারা রে ওয়াকারনে বাড়ির বাইরে যাস নে, বিনা কারণে বাড়ির বাইরে যাস নে, তোরা বাড়িকে শক্ত করে ধর, মানে বাড়িতেই বেশি থাকার চেষ্টা কর। আর ওয়াকিবতার যুগের নারীদের মতো সাজু কুজু করে উদাম ফাদাম হয়ে রাস্তায় যাস নে। কি এবার বলবি সাহেব মানা করবে বউকে, না তুমি যাবে না, কিন্তু কি করবে বাইরে যতই করো না ফুটানি, বাড়িতে গেলে বিবির ধাতানি। কি করবে কাজকে সহ্য করতে না পেরে তখন কইতে রোজ ওই ঘ্যান 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 করছে। আমার মাকে কেটে দেওয়া ছিল, ওটা দেওয়া ছিল, তুমি চাচা ঠিক আছে তোমাকে এ রবিবারে নিয়ে যাবো। আমি তো এবার এ রবিবার যখন এসে কইছে চলো যাবে, তো চলো। তো ওকে যেমনি বলেছে বাড়ির ভিতরে গেছে যে এমন একটা ঝলঝলে পাতলা ঝকমকে শাড়ি পিঁধেছে আর পায়ে একবারে আংরেজি চপ্পল দিয়েছে। একবার কি কুঙ্গালা চপ্পল ऊंची हील की, आगे दिखे एरकम पीछे दिखे एरकम থাকে না, चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। 2.5 কিলো আলকাতরা দিয়েছে, ঠোঁটে 2.5 কিলো আলকাতরা দিয়েছে, আর একবারে উঁচা হিলের চাপ্পল পিঁধেছে, আর একবারে ঝলঝলে পাতলা একটা শাড়ি ঝমকাওয়া যে পিঁধেছে যে বাড়েছে। পুলিশ নিয়ে যেতে পারবে সাথে করে? পারবে জি ভাই? বুরকা পরে যদি যেতে চাইলে পুলিশের সাথে নিয়ে যেতে পারতো। তখন ওকে বলছে কি আমি তো এর ভাবে নিয়ে যেতে পারবো না। তখন রাগারাগি হবে না, হবে না? দুজনে রাগারাগি হয়ে গেল। তখন এইভাবে টলমল চলতেই থাকবে। এই জন্য আল্লাহ কি বললেন, তাইয়্যিবের লেগে তাইয়্যিবা, তাইয়্যিবার লেগে তাইয়্যিব, মানে পাকের লেগে পাক। আর যে যেরকম তার সাথে সেরকম যদি সেটিং হয়, চোরের সাথে চুন্নি মিলে যায়, লুচ্চার সাথে লুচ্চি মিলে যায়, তো সুন্দর হয়ে চলবে, কোনো সমস্যা হবে না। তো যখন তাহলে বুঝতে পারলেন স্বামী স্ত্রী মিলে চলবে জীবনের গাড়ি, তাহলে দুজনকে একরকম হতে হবে নাকি? তো এবার আসুন আপনাকে বলি, যদি স্বামী স্ত্রী মিলে সুখের সংসার করতে চান, যে মা খালা আমার বলছে যে আমার স্বামী ভালো না, আমাকে মারছে, আমাকে বকা দিচ্ছে, গাল দিচ্ছে, আমি আজকে 6টা হাদিস আমার মা খালাকে শোনাবো। কয়টা বললাম? 6টা হাদিস আমি মা খালাকে শোনাবো। এই 6টা হাদিসের উপরে যদি আমার মা বোন আমল করতে পারে, এই 6টা কথা যদি মানতে পারে, আল্লাহর কসম খেয়ে এখানে বলছি, স্বামীর মাই তো দূরের কথা, জীবনে স্বামীর একটা বড় শব্দ শুনবে না ইনশাআল্লাহ। সব সময় স্বামীর আদরে নিয়ে থাকবে। তার জন্য কাজ করতে হবে একটা নারীকে 6টা, একটা নারীকে কাজ করতে হবে কটা? 6টা।
আর যে ভাইজান বলছেন যে আমার বউ খালি বাড়িতে ভ্যান ভ্যান প্যান প্যান করছে, অশান্তি করে রাখছে, আপনাকে আজকে বলে যাব কথা তিনটে। এই তিনটে কথার উপরে যদি আপনি আমল করতে পারেন, মানতে পারেন, আপনার বউ জীবনে কোনোদিন বাড়িতে অশান্তি করবে না ইনশাআল্লাহ। কয়টা কথা হলো তাইলে? 9টা নাকি? তো ফল কথা হলো, একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো 6টা। একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো 6টা, আর একজন স্বামীর ওপরে তার স্ত্রীর হক হলো 4টে। বড় হক আছে ভাই আপনার উপর, আপনার স্ত্রীরও হক আছে। খালি মনে করিয়েন না যে আমরা পুরুষ বলে আমাদেরই খালি হক আছে, এটা কথা মনে করিয়েন না, ওদেরও হক আছে। তো ওর হক হলো 4টে, আর আপনার হক হলো কয়টা? 6টা। তো আপনার বেশি হলো, পুরুষের বেশি হলো 2টা। আর হবে না কেন? পুরুষ হলো রিজালু কাওয়ামুন আলান নিসা ওয়া হাকিম। এই জন্য আগে আমি মা খালাকে বলবো, পরে বেশি শিকায়ত করে, পরে বেশি শিকায়ত করে। পুরুষ মানুষটা একটু ধৈর্য ধরে ভিতর, যদি পুরুষ মানুষের বুক ফুটে মুখ ফুটে না, পুরুষ মানুষের বুক ফুটে মানে মানুষ কহে যে মহিলার বুক ফুটে মুখ ফুটে না, এটা কথা আলাদা। কিন্তু বাড়ির সংসারের জীবনের ব্যাপারে পুরুষের বুক ফুটে মুখ ফুটে না। হ্যাঁ, কেন? বাড়ির সব কথা ওর নিজের কারোর সঙ্গে ফুটে মতলব মানুষ কইতে পারবে না। মায়ের লোকের মতন ও তো যায় করে লোকের সামনে গির গে হেলবে, মার সামনে বাপের সামনে কইস না আমি খুব সুখে আছি। একটু যদি টাইম পাইতো পাড়া প্রতিবেশী সবার সামনে ঝাঁকে কথা বলে নেবে। কিন্তু একটা পুরুষ মানুষ নিজের বাড়ি এলে কথা কহে বেড়ায়? কোনদিন বেড়াই না। একটা পুরুষ মানুষ কি করে সহ্য করে বরদাস্ত করে নিজের জীবনকে কি করে চালিয়ে যায়, কিন্তু একজন মহিলা তা পারে না। তো ভাইজান আমার, বন্ধুরা আমার, এই জন্য আগে বয়ান করি, আমার মা খালার ওপরে, মা বোন আপনার উপরে আপনার স্বামীর হক হলো 6টা। এই 6টা কাজ আপনাকে করতে হবে, জরুরি। আপনারা 6টা কাজ আপনার স্ত্রীর কাছে নেবেন। 1 নম্বর, ভালো করে নোট করে নেন মাথার ডায়েরিতে। 1 নম্বর হক স্বামীর, আপনার স্ত্রীর ওপরে আপনার প্রথম হক। মা বোন, আপনার উপরে আপনার স্বামীর প্রথম হক কি? স্বামীর খিদমত। স্বামীর খিদমত। আমার পায়ে ব্যথা, আপনারা কথা বলেন না, আমার পায়ে ব্যথা। তা আমার পায়ে যে ব্যথা, কিন্তু আমার পকেটে টাকা নাই, মনে তো খুব হচ্ছে যে একটা বাইক কিনবো, যে আর হাঁটতে পারি না, হাঁটছি তো পায়ে খুব প্রচন্ড ব্যথা হচ্ছে, একটা টাকা থাকলে একটা বাইক কিনতাম, কেটে চলে যেতাম, হাঁটতে হতো না, মনে মনে ভাবছিলাম। কিন্তু পকেটে টাকাই জুটে না যে বাইক কিনবো। কত কষ্ট করে আমি টাকা জমা করলাম, করার পরে একটা বাইক কিনেছি। আর বাইক কেনার পরে যেদিন বাইক কিনে নিয়েছি, তারপর দিন ওর ব্রেক ফেল, তারপর দিন পাংচার, তারপর দিন ওর ইঞ্জিন খারাপ। রোজই যদি এই ঝামেলায় লেগে থাকে, তো এই বাইক কেনার পরে আরো মনটা খারাপ হবে না? হবে না? আরো হবে। একটা ছিল না, আর এখন টাকা দিয়ে কেনার পর যদি চাপতে না পাই, তো মন খারাপ হবে কি হবে না? তো আমার যতদিন বউ ছিল না, বউ কিনতে পারিনি, ততদিন আমার যে দরকার ছিল, করার ইচ্ছা না হলো, আমাকে করতে হচ্ছিল, আমি করছিলাম। কিন্তু এবার আমার টাকা হয়েছে, আমি বউ কিনে এনেছি। বউ কেনার পরও যদি আমার কাজ আমাকে নিজে করতে হয়, তো আমাকে কষ্ট লাগবে না? লাগবে না? লাগবে না? আরো বেশি কষ্ট লাগবে যে হাই তোকে কি কুড়িয়ে দিছিবে, ইমাকে কি দিছিবে, মন খারাপ করবেন না? করবেন না? হ্যাঁ, তো বউ আনার পরে যদি কাজে না পাই, এজন্য প্রথম হক হলো স্বামীর খিদমত। দলিল এই হাদিসটি শুনেন, আমার মাথাটা ভালো করে শুনবেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু, আপনারা ফুফু বলেন তো? ফুফু, আমরা ফের বিহারি মানুষ, তো আমাদের ভাষা তো ফের মেলায়। আপনাদের একটাই ভাষা বাংলা, আর আমাদের ভাষা ভাই অনেক। আমরা বাড়তে পড়ি ভাটিয়া ভাষা, বাদিয়া ভাষা। আমরা বাজারে গেলে, মানে ডাক্তারের কাছে যাই বা কোর্ট কাছারিতে যাইলে হিন্দি উর্দু বলি, আর সবজি বাজার করতে গেলে পছিড়ে বলি। মানে আমরা জায়গা হিসাবে আমাদের ভাষা চেঞ্জ হয়ে যায়। আপনারা বাজারে গেলেও বাংলা, কোর্টে গেলেও বাংলা, সবজি কিনতে গেলেও বাংলা, একটাই ভাষা বলে।
পটল কিনতে গেলে আপনারা বলবেন কি যে ভাই পটল কত করে, তো বলবে 40 টাকা, তা আপনি বলবেন 30 টাকা দিলে 1 কেজি দেন, এটাই বলবেন। কিন্তু আমরা কি বলবো জানেন, এ বকর বল কি ভাব দেখছি 40 টাকা দেবো, 40 টাকা কেন বলেছি, 30 টাকা দেবো, দেখি দেয়। হ্যাঁ, এই ভাষা জায়গা হিসাবে আমাদের ভাষা চেন। তো ভাই বলছিলাম হাসান বিন, তো আমরা বাড়তে বলি ফুফুকে বেটি, বেশিরভাগ মানুষ আমরা বলি বেটি, হ্যাঁ কেউ বলি ফুফু, উর্দুতে বলি তখন বলি মেরি ফুফি, আর ভোজপুরিতে যখন বলি তখন বলি হামরি ফুয়া। হ্যাঁ, তো ফুফু তাইলে বুঝেন। তো হাসান বিন মুহসিন বলছেন আমার ফুফু কোন কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন। কার বাড়ি? কার বাড়ি গেলেন? আল্লাহর নবীর বাড়ি। কোন কাজে, দেখুন আপনার স্ত্রী মুল সাহেবের বাড়ি যায় না, দরকার পড়লে কালাই বলতে যাবে না, যাবে না জি ভাই? দেবে। তো ওরকম হাসান বিন মুহসিনের ফুফু কোন কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন। এবার যে কাজে গেছিলেন কাজটা হয়ে গেল, যে কাজে গেছিলেন কাজ হয়ে গেল, তো বাড়ি আসবে না? বাড়ি বের হচ্ছে, এমনি সমাজে আল্লাহর নবী ওই মহিলাকে একটা প্রশ্ন করলেন। ওই মহিলাকে হাসানের ফুফুকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? তোমার স্বামী বেঁচে আছে জি? কে জিজ্ঞেস করছেন? আল্লাহর নবী। তোমার স্বামী বেঁচে আছে? বলছে জি হুজুর আছে। তো তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো? কহেন তো ভালো, স্বামীর সাথে কেমন ব্যবহার করবো? ভালো ব্যবহার করবো। তো তোমার স্বামীর খিদমত কিরকম করো? খিদমত ভালো করে করো? কতখানি খিদমত করো? তো মহিলা বলছে কি, আল্লাহর নবী গো, আমি আমার স্বামীর খিদমত কতখানি করি শুনেন। আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি যতক্ষণ পর্যন্ত আমার মনটা অক্তিয়া না যায়, যতক্ষণ পর্যন্ত আমার মনটা আজিজ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্তই আমি খিদমত করা ছাড়ি না। এই কথা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর বান্দি, তুমি যে বলছো যে তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মনটা অক্তিয়া যায়, তাহলে শোনো, তুমি এখনো ভালো করে মনে করো। আল্লাহর নবী বলছেন ফানজুরি আইনা আনতা মিনহু। নবীজি কি বলছেন? ফানজুরি আইনা আনতা মিনহু, তুমি এখনো ভালো করে ইয়াদ করো, এই খিদমতে তোমার স্বামী কি রাজি হয়? এই খিদমতে তোমার স্বামী সন্তুষ্ট হয় কিনা? এই খিদমতে তুমি জান্নাতে যেতে পারবে কিনা? কেন বলছি শোনো, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারু, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্পষ্ট হাদিস রাসূল কি বললেন? মা বোন ভালো করে বুঝলেন। কি বললেন? তোমার স্বামী হলো ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারু, তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো জান্নাতে যাইবে, স্বামীর খিদমত না করো জাহান্নামে যেতে হবে। আর খিদমত করছে কইছে কালুর মা, ও কালুর মা, এক লোটা জল দাও। কইছে এখন ছেলে সুতা চিনি যে একটু লিয়া দাও। কইছে রমজানের মা, দুটো ভাত দাও। কইছে গোবর ঘেঁটেছি, তুমি খুলে দাও। ও নিজে দিবে না। আল্লাহর নবী বলছেন, মহিলারা রে, তোমরা ভালো করে শুনে নাও। নবীজি বলছেন, তোমার স্বামী তোমাকে এমন সময় ডাক দিল, এমন সময় ডাক দিল, নাজেরা, ও জরিনা, ও মার্জিনা, তুমি ঘরে এসো, এখানে এসো। এমনকি তুমি হাত্তা আলাত্তান নূর, তুমি চুলার কাছে আছো, একটা রুটির হাতে কাটা আছে, আর একটা রুটি তোমার খোলাই পড়ে আছে। হাতের আটুটি ফেলে দাঁত ভেঙে দে, খোলার রুটি ছেড়ে দে। রুটি জ্বললে জ্বলে যাক, স্বামীর মন জ্বলাইছে না। খোলার রুটি জ্বললে জ্বলে যাক, কিন্তু স্বামীর মন
জ্বলাইতে হবে না। আর আজ একটু যদি এতে তো কইছে যে বহানা করছে যে আমি এখন বাচ্চাকে ঘুম দিয়েছি তুমি নিয়ে এলাম। তো ভাইজান, 1 নম্বর বুঝতে পারলেন মা খালা, মনে রাখবেন 1 নম্বর হলো স্বামীর খিদমত, আপনাকে খিদমত করতে হবে। 2 নাম্বার স্বামীর আনুগত্য করা। बगियाम कोयलिया भोरे भोरे, बगियाम कोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे रब्बी रब्बी, मस्ती में पुकारे रब्बी रब्बी। बगियाम कोयलिया भोरे भोरे, बगियाम कोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे रब्बी रब्बी, मस्ती में पुकारे रब्बी रब्बी। सूरज बोले कि हम ही नहीं, सूरज बोले कि हम ही नहीं, बोले चांद सितारे रब्बी रब्बी, बोले चांद सितारे रब्बी रब्बी। तो 2 নম্বর হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মানা, স্বামীর ফরমা বরদারি করা। এবার আপনাকে বলি, আমার গাড়ি আমি সাইটে চালালে সাইটে চলবে নাকি? আমি 20-তে চালাই 20-তে চলবে, আমি ব্রেক দিলে দাঁড়াবে, আমি স্পিড দিলে 22 দাঁড়াতে তেজ হবে। এটা হলো আমার গাড়ি, আমার মনের মতো চলবে। তাহলে বউ আমি কিনেছি, আমার বউ আমার কথা মতো চলবে। এই জন্য 2 নম্বর হলো স্বামীর আনুগত্য করা, ফরমা বরদারি করা। আল্লাহর নবী ভালো মহিলার 3খানা গুণ বয়ান করলেন। ভালো মহিলার গুণ হলো 3টা। कितना ए बाबू कितना, अरे बता जरा कितना। अच्छा अच्छी औरत के 3 गो खसलत है। আল্লাহর নবী বলছেন ভালো নারীর 3টা গুণ, এই 3টা গুণ যার ভিতরে পাওয়া যাবে আল্লাহর জমিনে, এই মহিলা হলো ভদ্র মহিলা, এই মহিলা হলো নেক মহিলা, এই মহিলা হলো ভালো মহিলা। তাহলে 1 নম্বর গুণ কি বললেন? ভালো করে শুনে যান। ও মা বোনে আমার, আপনার ভিতরে যদি এই গুণ থাকে তাহলে আল্লাহর জমিনে আপনি হলেন ভদ্র নারী, আল্লাহর জমিনে আপনি হলেন নেক নারী, আল্লাহর জমিনে আপনি হলেন ভালো নারী। এই 3টা গুণের ভিতরে 1 নম্বর গুণ আল্লাহর নবী বললেন আল্লাতী তাসুররুহু ইযা নাজারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। যখনই স্বামী দেখবে আনন্দ পাবে। আর স্বামী তখনই বউ দেখে আনন্দ পাবে যখন সব সময়